হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন, কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যক্তি সমাজকর্মে মনোসামাজিক তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়। মনোসামাজিক তথ্য সংগ্রহের বিভিন্ন ক্ষেত্র ও কৌশলসমূহ আলোচনা করা হলো। ব্যক্তি সমাজকর্ম সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। এটি সমস্যা সমাধানে একটি দীর্ঘ ও ধারাবাহিক কর্মপ্রবাহ। সমস্যা সমাধানের জন্য মক্কেল বা সাহায্যপ্রার্থী যখন ব্যক্তি সমাজকর্মীর নিকট আসে তখন থেকেই ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া শুরু হয় এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রক্রিয়াকে 5টি স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহ অন্যতম। ব্যক্তি সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বা পদক্ষেপ হচ্ছে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহ। এই স্তরের ওপর ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার সার্বিক সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে। সাহায্যপ্রার্থীর সমস্যা সমাধানের লক্ষ্যে এ স্তরে সমাজকর্মী সাহায্যপ্রার্থীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক পটভূমি সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকেন। এই স্তরেই ব্যক্তি সমাজকর্মী সংগৃহীত তথ্যাদির সাহায্যে সাহায্যপ্রার্থীর সমস্যার প্রকৃতি, কারণ ও সমাধানের দিকনির্দেশ লাভ করে থাকেন। সাহায্যপ্রার্থীর সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক তথ্য এবং সমস্যা সমাধানে সাহায্যপ্রার্থী ও এজেন্সির সম্পদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও স্তরে সম্পন্ন করতে হয়। মনোসামাজিক অনুধ্যানের ক্ষেত্রসমূহ এইচ পারলম্যান তার সোশ্যাল কেজ ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহের নির্দেশনা দান করেছেন। তার নির্দেশিত তথ্য সংগ্রহের ক্ষেত্রগুলো হচ্ছে সমস্যা উপস্থাপনের ধরন ও প্রকৃতি, ব্যক্তিগত, পারিবারিক এবং সমষ্টির কল্যাণের দিক থেকে সমস্যার প্রকৃতি, তাৎপর্য ও প্রভাব, সমস্যার কারণ, বহিঃপ্রকাশ এবং পূর্বাবস্থা সম্পর্কে জানা, সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত উদ্যোগ এবং তার প্রভাব, সাহায্যপ্রার্থীর প্রত্যাশা এবং সে কী ধরনের সমাধান চায় তা জানা, প্রতিষ্ঠানের প্রকৃতি, নীতি, ধরন এবং সাহায্যদান পদ্ধতি অবগত হওয়া, প্রয়োজনে যুক্তিসঙ্গত উৎসের সাথে পরামর্শ করা। মনোসামাজিক অনুধ্যানের কৌশল পদ্ধতিসমূহ মনোসামাজিক অনুধ্যানের কৌশল বা পদ্ধতিকে সাধারণত মুখ্য ও গৌণ এ দুভাগে ভাগ করা হয়। তন্মধ্যে সাক্ষাৎকার হলো মুখ্য কৌশল এবং অন্যান্য কৌশলগুলো হলো গৌণ কৌশল। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। সাক্ষাৎকার ব্যক্তির কাছ থেকে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য যেসব পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয় তার মধ্যে সাক্ষাৎকার একটি অন্যতম পদ্ধতি। ব্যক্তি সমাজকর্মে সাক্ষাৎকার বলতে সমস্যার স্বরূপ চিহ্নিতকরণ ও সমাধানের ব্যাপারে মক্কেল ও তার সমস্যা সম্পর্কিত বিভিন্ন ঘটনা বা তথ্য আহরণের উদ্দেশ্যে পরিচালিত সমাজকর্মী ও মক্কেলের মধ্যে পেশাগত আলাপ আলোচনাকে বোঝায়। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের মাধ্যমে ভাবের আদান প্রদান ঘটে এবং এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য জড়িত থাকে। এ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্য থাকে ব্যক্তির ব্যক্তিগত চিন্তাধারা, আদর্শ, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং আশা আকাঙ্ক্ষা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা অর্জন করা যায়। সাক্ষাৎকারে যেসব পদ্ধতি অনুসরণ করা হয় সেগুলো হলো পর্যবেক্ষণ, শ্রবণ, প্রশ্নকরণ, প্রশ্নের উত্তর দান, নেতৃত্ব দান ও পরিচালন, পারস্পরিক আলোচনা ও মন্তব্যকরণ, সমাপনী অধিবেশন ইত্যাদি। পর্যবেক্ষণ
পর্যবেক্ষণের মাধ্যমে সমাজকর্মী তার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে সাহায্যপ্রার্থীর নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন। পর্যবেক্ষণ যেমন তথ্য সংগ্রহের একটি আলাদা কৌশল, তেমনি এটি অন্যান্য কৌশলের সঙ্গে যুক্ত হয়েও সম্ভাব্য তথ্য সংগ্রহে সমাজকর্মীকে সহায়তা করতে পারে। পর্যবেক্ষণ আঙ্গিকগত দিক থেকে দুই ধরনের, যথা কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ ও অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ। প্রকৃতিগতভাবে কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত এবং অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ অনিয়ন্ত্রিত হয়। তবে পর্যবেক্ষণ যে ধরনেরই হোক না কেন, সকল ক্ষেত্রেই এর স্পষ্ট উদ্দেশ্য, নীতি নির্দেশনা ও কার্য ধারাগত শৃঙ্খল থাকলে এর মাধ্যমে প্রয়োজনীয় ও যথাযথ তথ্য সংগ্রহ করা সহজতর হয়। তাই কেউ কেউ উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে পর্যবেক্ষণের পূর্বে একটি বিষয়সূচি তৈরি করে সে আলোকে তথ্য সংগ্রহ করেন। সরেজমিন পরিদর্শন। সাহায্যপ্রার্থী যে পরিবেশে গড়ে উঠেছে এবং যে পরিবেশের সমস্যাক্রান্ত হয়ে সাহায্যের প্রত্যাশার সমাজকর্মীর নিকট আগমন করেছে, সে পরিবেশ পরিস্থিতি বোঝার স্বার্থেই সরেজমিন পরিদর্শনের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে মানসিক ভারসাম্য, স্বাভাবিক লজ্জা ও সংকোচনের কারণে সাহায্যপ্রার্থী পূর্ণাঙ্গভাবে তার সব কথা খুলে বলেন না। গৃহ পরিদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণ ও সাক্ষাৎকার কৌশল প্রয়োগ করে সমাজকর্মী তথ্যের অসম্পূর্ণতা ও দুর্বলতা দূর করতে সক্ষম হন। অতীত ঘটনাবলীর সংরক্ষিত নথিপত্র। কোনো চিকিৎসকের কাছে পরামর্শ চাইতে গেলেই তিনি উক্ত রোগের জন্য পূর্বাপর চিকিৎসার যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো ভালোভাবে পড়ে চিকিৎসার পরামর্শ প্রদান করেন। অর্থাৎ অতীতের ঘটনা, গৃহীত পদক্ষেপ, সংবলিত ডায়েরি, ব্যক্তিগত কোনো রচনা, পরামর্শ কিংবা চিকিৎসা সাহায্যপ্রার্থীর সমস্যার কারণ নির্ণয় ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যোগাযোগ ও পরামর্শ। সাহায্যপ্রার্থী একটি বিশেষ পরিবেশে বসবাস করেন। সেখানে তিনি ছাড়াও বাবা, মা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রয়েছেন। সাহায্যপ্রার্থী সম্পর্কে তাদের ধারণা, বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সমাজকর্মী সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ করে তার সমস্যা, সম্পদ ও সমাধান সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ ধারণায় উপনীত হতে সক্ষম হন। পরিশেষে বলা যায় যে ব্যক্তি সমাজকর্মের পর্যায়ক্রমিক স্তরসমূহের মধ্যে মনোসামাজিক অনুধ্যান বা মনোসামাজিক তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অনুধ্যান বা তথ্য সংগ্রহ একটি কৌশল নির্ভর বিষয়। এসব কৌশলের সঠিক প্রয়োগের মাধ্যমেই কেবলমাত্র সমস্যার সঠিক সমাধান করা সম্ভব। তবে এক্ষেত্রে অনস্বীকার্য যে সমাজকর্মীর পেশাগত জ্ঞান, দক্ষতা এবং সচেতনতার সঠিক প্রয়োগের মাধ্যমেই তথ্য সংগ্রহ অর্থবহ ও সার্থক হয়ে উঠতে পারে। সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন, কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। আমাদের আজকের আলোচনার বিষয়, ব্যক্তি সমাজকর্মে মনোসামাজিক তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়। মনোসামাজিক তথ্য সংগ্রহের বিভিন্ন ক্ষেত্র ও কৌশলসমূহ আলোচনা করা হলো। ব্যক্তি সমাজকর্ম সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। এটি সমস্যা সমাধানে একটি দীর্ঘ ও ধারাবাহিক কর্মপ্রবাহ। সমস্যা সমাধানের জন্য মক্কেল বা সাহায্যপ্রার্থী যখন ব্যক্তি সমাজকর্মীর নিকট আসে তখন থেকেই ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া শুরু হয় এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রক্রিয়াকে 5টি স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহ অন্যতম।
ব্যক্তি সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বা পদক্ষেপ হচ্ছে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহ। এই স্তরের উপর ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার সার্বিক সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে। সাহায্য প্রার্থীর সমস্যা সমাধানের লক্ষ্যে এ স্তরে সমাজকর্মী সাহায্য প্রার্থীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক পটভূমি সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকেন। এই স্তরেই ব্যক্তি সমাজকর্মী সংগৃহীত তথ্যাদির সাহায্যে সাহায্য প্রার্থীর সমস্যার প্রকৃতি, কারণ ও সমাধানের দিকনির্দেশ লাভ করে থাকেন। সাহায্য প্রার্থীর সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক তথ্য এবং সমস্যা সমাধানে সাহায্য প্রার্থী ও এজেন্সির সম্পদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও স্তরে সম্পন্ন করতে হয়। মনোসামাজিক অনুধ্যানের ক্ষেত্রসমূহ এইচ পারলম্যান তার সোশ্যাল কেজ ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহের নির্দেশনা দান করেছেন। তার নির্দেশিত তথ্য সংগ্রহের ক্ষেত্রগুলো হচ্ছে সমস্যা উপস্থাপনের ধরন ও প্রকৃতি, ব্যক্তিগত, পারিবারিক এবং সমষ্টির কল্যাণের দিক থেকে সমস্যার প্রকৃতি, তাৎপর্য ও প্রভাব, সমস্যার কারণ, বহিঃপ্রকাশ এবং পূর্বাবস্থা সম্পর্কে জানা, সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত উদ্যোগ এবং তার প্রভাব, সাহায্য প্রার্থীর প্রত্যাশা এবং সে কী ধরনের সমাধান চায় তা জানা, প্রতিষ্ঠানের প্রকৃতি, নীতি, ধরন এবং সাহায্য দান পদ্ধতি অবগত হওয়া, প্রয়োজনে যুক্তিসঙ্গত উৎসের সাথে পরামর্শ করা। মনোসামাজিক অনুধ্যানের কৌশল পদ্ধতিসমূহ মনোসামাজিক অনুধ্যানের কৌশল বা পদ্ধতিকে সাধারণত মুখ্য ও গৌণ এ দুভাগে ভাগ করা হয়। তন্মধ্যে সাক্ষাৎকার হলো মুখ্য কৌশল এবং অন্যান্য কৌশলগুলো হলো গৌণ কৌশল। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। সাক্ষাৎকার ব্যক্তির কাছ থেকে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য যেসব পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয় তার মধ্যে সাক্ষাৎকার একটি অন্যতম পদ্ধতি। ব্যক্তি সমাজকর্মে সাক্ষাৎকার বলতে সমস্যার স্বরূপ চিহ্নিতকরণ ও সমাধানের ব্যাপারে মক্কেল ও তার সমস্যা সম্পর্কিত বিভিন্ন ঘটনা বা তথ্য আহরণের উদ্দেশ্যে পরিচালিত সমাজকর্মী ও মক্কেলের মধ্যে পেশাগত আলাপ আলোচনাকে বোঝায়। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের মাধ্যমে ভাবের আদান প্রদান ঘটে এবং এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য জড়িত থাকে। এই পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্য থাকে ব্যক্তির ব্যক্তিগত চিন্তাধারা, আদর্শ, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং আশা আকাঙ্ক্ষা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা অর্জন করা যায়। সাক্ষাৎকারে যেসব পদ্ধতি অনুসরণ করা হয় সেগুলো হলো পর্যবেক্ষণ, শ্রবণ, প্রশ্নকরণ, প্রশ্নের উত্তর দান, নেতৃত্ব দান ও পরিচালন, পারস্পরিক আলোচনা ও মন্তব্যকরণ, সমাপনী অধিবেশন ইত্যাদি। পর্যবেক্ষণের মাধ্যমে সমাজকর্মী তার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে সাহায্য প্রার্থীর নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন। পর্যবেক্ষণ যেমন তথ্য সংগ্রহের একটি আলাদা কৌশল, তেমনি এটি অন্যান্য কৌশলের সঙ্গে যুক্ত হয়েও সম্ভাব্য তথ্য সংগ্রহে সমাজকর্মীকে সহায়তা করতে পারে। পর্যবেক্ষণ আঙ্গিকগত দিক থেকে দুই ধরনের, যথা কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ ও অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ। প্রকৃতিগতভাবে কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত এবং অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ অনিয়ন্ত্রিত হয়। তবে পর্যবেক্ষণ যে ধরনেরই হোক না কেন, সকল ক্ষেত্রেই এর স্পষ্ট উদ্দেশ্য, নীতি নির্দেশনা ও কার্য ধারাগত শৃঙ্খল থাকলে এর মাধ্যমে প্রয়োজনীয় ও যথাযথ তথ্য সংগ্রহ করা সহজতর হয়। তাই কেউ কেউ উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে পর্যবেক্ষণের পূর্বে একটি বিষয়সূচি তৈরি করে সে আলোকে তথ্য সংগ্রহ করেন।
সরেজমিন পরিদর্শন, সাহায্য প্রার্থী যে পরিবেশে গড়ে উঠেছে এবং যে পরিবেশের সমস্যাক্রান্ত হয়ে সাহায্যের প্রত্যাশার সমাজকর্মীর নিকট আগমন করেছে, সে পরিবেশ পরিস্থিতি বোঝার স্বার্থেই সরেজমিন পরিদর্শনের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে মানসিক ভারসাম্য, স্বাভাবিক লজ্জা ও সংকোচনের কারণে সাহায্য প্রার্থী পূর্ণাঙ্গভাবে তার সব কথা খুলে বলেন না। গৃহ পরিদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণ ও সাক্ষাৎকার কৌশল প্রয়োগ করে সমাজকর্মী তথ্যের অসম্পূর্ণতা ও দুর্বলতা দূর করতে সক্ষম হন। অতীত ঘটনাবলীর সংরক্ষিত নথিপত্র। কোনো চিকিৎসকের কাছে পরামর্শ চাইতে গেলেই তিনি উক্ত রোগের জন্য পূর্বাপর চিকিৎসার যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো ভালোভাবে পড়ে চিকিৎসার পরামর্শ প্রদান করেন। অর্থাৎ অতীতের ঘটনা, গৃহীত পদক্ষেপ, সংবলিত ডায়েরি, ব্যক্তিগত কোনো রচনা, পরামর্শ কিংবা চিকিৎসা সাহায্যপ্রার্থীর সমস্যার কারণ নির্ণয় ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যোগাযোগ ও পরামর্শ। সাহায্যপ্রার্থী একটি বিশেষ পরিবেশে বসবাস করেন। সেখানে তিনি ছাড়াও বাবা, মা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রয়েছেন। সাহায্য প্রার্থী সম্পর্কে তাদের ধারণা, বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সমাজকর্মী সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ করে তার সমস্যা, সম্পদ ও সমাধান সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ ধারণায় উপনীত হতে সক্ষম হন। পরিশেষে বলা যায় যে ব্যক্তি সমাজকর্মের পর্যায়ক্রমিক স্তরসমূহের মধ্যে মনোসামাজিক অনুধ্যান বা মনোসামাজিক তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অনুধ্যান বা তথ্য সংগ্রহ একটি কৌশল নির্ভর বিষয়। এসব কৌশলের সঠিক প্রয়োগের মাধ্যমেই কেবলমাত্র সমস্যার সঠিক সমাধান করা সম্ভব। তবে এক্ষেত্রে অনস্বীকার্য যে সমাজকর্মীর পেশাগত জ্ঞান, দক্ষতা এবং সচেতনতার সঠিক প্রয়োগের মাধ্যমেই তথ্য সংগ্রহ অর্থবহ ও সার্থক হয়ে উঠতে পারে। সাউন্ড অফ করে নিতে পারেন, কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যক্তি সমাজকর্মে মনোসামাজিক তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়। মনোসামাজিক তথ্য সংগ্রহের বিভিন্ন ক্ষেত্র ও কৌশলসমূহ আলোচনা করা হলো। ব্যক্তি সমাজকর্ম সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। এটি সমস্যা সমাধানে একটি দীর্ঘ ও ধারাবাহিক কর্মপ্রবাহ। সমস্যা সমাধানের জন্য মক্কেল বা সাহায্যপ্রার্থী যখন ব্যক্তি সমাজকর্মীর নিকট আসে তখন থেকেই ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া শুরু হয় এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রক্রিয়াকে 5টি স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহ অন্যতম। ব্যক্তি সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বা পদক্ষেপ হচ্ছে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহ। এই স্তরের উপর ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার সার্বিক সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে। সাহায্যপ্রার্থীর সমস্যা সমাধানের লক্ষ্যে এ স্তরে সমাজকর্মী সাহায্যপ্রার্থীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক পটভূমি সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকেন। এই স্তরেই ব্যক্তি সমাজকর্মী সংগৃহীত তথ্যাদির সাহায্যে সাহায্যপ্রার্থীর সমস্যার প্রকৃতি, কারণ ও সমাধানের দিকনির্দেশ লাভ করে থাকেন। সাহায্যপ্রার্থীর সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক তথ্য এবং সমস্যা সমাধানে সাহায্যপ্রার্থী ও এজেন্সির সম্পদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও স্তরে সম্পন্ন করতে হয়। মনোসামাজিক অনুধ্যানের ক্ষেত্রসমূহ এইচ পারলম্যান তার সোশ্যাল কেজ ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহের নির্দেশনা দান করেছেন।
তার নির্দেশিত তথ্য সংগ্রহের ক্ষেত্রগুলো হচ্ছে সমস্যা উপস্থাপনের ধরন ও প্রকৃতি, ব্যক্তিগত, পারিবারিক এবং সমষ্টির কল্যাণের দিক থেকে সমস্যার প্রকৃতি, তাৎপর্য ও প্রভাব, সমস্যার কারণ, বহিঃপ্রকাশ এবং পূর্বাবস্থা সম্পর্কে জানা, সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত উদ্যোগ এবং তার প্রভাব, সাহায্য প্রার্থীর প্রত্যাশা এবং সে কী ধরনের সমাধান চায় তা জানা, প্রতিষ্ঠানের প্রকৃতি, নীতি, ধরন এবং সাহায্য দান পদ্ধতি অবগত হওয়া, প্রয়োজনে যুক্তিসঙ্গত উৎসের সাথে পরামর্শ করা, মনোসামাজিক অনুধানের কৌশল পদ্ধতিসমূহ। মনোসামাজিক অনুধানের কৌশল বা পদ্ধতিকে সাধারণত মুখ্য ও গৌণ এ দুভাগে ভাগ করা হয়। তন্মধ্যে সাক্ষাৎকার হলো মুখ্য কৌশল এবং অন্যান্য কৌশলগুলো হলো গৌণ কৌশল। নিম্নে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। সাক্ষাৎকার ব্যক্তির কাছ থেকে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য যেসব পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয় তার মধ্যে সাক্ষাৎকার একটি অন্যতম পদ্ধতি। ব্যক্তি সমাজকর্মে সাক্ষাৎকার বলতে সমস্যার স্বরূপ চিহ্নিতকরণ ও সমাধানের ব্যাপারে মক্কেল ও তার সমস্যা সম্পর্কিত বিভিন্ন ঘটনা বা তথ্য আহরণের উদ্দেশ্যে পরিচালিত সমাজকর্মী ও মক্কেলের মধ্যে পেশাগত আলাপ আলোচনাকে বোঝায়। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের মাধ্যমে ভাবের আদান প্রদান ঘটে এবং এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য জড়িত থাকে। এ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্য থাকে ব্যক্তির ব্যক্তিগত চিন্তাধারা, আদর্শ, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং আশা আকাঙ্ক্ষা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা অর্জন করা যায়। সাক্ষাৎকারে যেসব পদ্ধতি অনুসরণ করা হয় সেগুলো হলো পর্যবেক্ষণ, শ্রবণ, প্রশ্নকরণ, প্রশ্নের উত্তর দান, নেতৃত্ব দান ও পরিচালন, পারস্পরিক আলোচনা ও মন্তব্যকরণ, সমাপনী অধিবেশন ইত্যাদি। পর্যবেক্ষণের মাধ্যমে সমাজকর্মী তার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে সাহায্যপ্রার্থীর নিকট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন। পর্যবেক্ষণ যেমন তথ্য সংগ্রহের একটি আলাদা কৌশল, তেমনি এটি অন্যান্য কৌশলের সঙ্গে যুক্ত হয়েও সম্ভাব্য তথ্য সংগ্রহে সমাজকর্মীকে সহায়তা করতে পারে। পর্যবেক্ষণ আঙ্গিকগত দিক থেকে দুই ধরনের, যথা কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ ও অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ। প্রকৃতিগতভাবে কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ নিয়ন্ত্রিত এবং অবকাঠামোবদ্ধ পর্যবেক্ষণ অনিয়ন্ত্রিত হয়। তবে পর্যবেক্ষণ যে ধরনেরই হোক না কেন, সকল ক্ষেত্রেই এর স্পষ্ট উদ্দেশ্য, নীতি নির্দেশনা ও কার্যধারাগত শৃঙ্খল থাকলে এর মাধ্যমে প্রয়োজনীয় ও যথাযথ তথ্য সংগ্রহ করা সহজতর হয়। তাই কেউ কেউ উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে পর্যবেক্ষণের পূর্বে একটি বিষয়সূচি তৈরি করে সে আলোকে তথ্য সংগ্রহ করেন। সরেজমিন পরিদর্শন সাহায্যপ্রার্থী যে পরিবেশে গড়ে উঠেছে এবং যে পরিবেশের সমস্যাক্রান্ত হয়ে সাহায্যের প্রত্যাশার সমাজকর্মীর নিকট আগমন করেছে সে পরিবেশ পরিস্থিতি বোঝার স্বার্থেই সরেজমিন পরিদর্শনের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে মানসিক ভারসাম্য, স্বাভাবিক লজ্জা ও সংকোচনের কারণে সাহায্যপ্রার্থী পূর্ণাঙ্গভাবে তার সব কথা খুলে বলেন না। গৃহ পরিদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণ ও সাক্ষাৎকার কৌশল প্রয়োগ করে সমাজকর্মী তথ্যের অসম্পূর্ণতা ও দুর্বলতা দূর করতে সক্ষম হন। অতীত ঘটনাবলীর সংরক্ষিত নথিপত্র। কোনো চিকিৎসকের কাছে পরামর্শ চাইতে গেলেই তিনি উক্ত রোগের জন্য পূর্বাপর চিকিৎসার যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো ভালোভাবে পড়ে চিকিৎসার পরামর্শ প্রদান করেন। অর্থাৎ অতীতের ঘটনা, গৃহীত পদক্ষেপ, সংবলিত ডায়েরি, ব্যক্তিগত কোনো রচনা, পরামর্শ কিংবা চিকিৎসা সাহায্যপ্রার্থীর সমস্যার কারণ নির্ণয় ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যোগাযোগ ও পরামর্শ সাহায্যপ্রার্থী একটি বিশেষ পরিবেশে বসবাস করেন। সেখানে তিনি ছাড়াও বাবা, মা,
ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রয়েছেন। সাহায্য প্রার্থী সম্পর্কে তাদের ধারণা, বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সমাজকর্মী সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ করে তার সমস্যা, সম্পদ ও সমাধান সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ ধারণায় উপনীত হতে সক্ষম হন। পরিশেষে বলা যায় যে ব্যক্তি সমাজকর্মের পর্যায়ক্রমিক স্তরসমূহের মধ্যে মনোসামাজিক অনুধ্যান বা মনোসামাজিক তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অনুধ্যান বা তথ্য সংগ্রহ একটি কৌশল নির্ভর বিষয়। এসব কৌশলের সঠিক প্রয়োগের মাধ্যমেই কেবলমাত্র সমস্যার সঠিক সমাধান করা সম্ভব। তবে এক্ষেত্রে অনস্বীকার্য যে সমাজকর্মীর পেশাগত জ্ঞান, দক্ষতা এবং সচেতনতার সঠিক প্রয়োগের মাধ্যমেই তথ্য সংগ্রহ অর্থবহ ও সার্থক হয়ে উঠতে পারে। কথা বলার কোনো মিল পাবেন না। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যক্তি সমাজকর্মে মনোসামাজিক তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়। মনোসামাজিক তথ্য সংগ্রহের বিভিন্ন ক্ষেত্র ও কৌশলসমূহ আলোচনা করা হলো। ব্যক্তি সমাজকর্ম সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। এটি সমস্যা সমাধানে একটি দীর্ঘ ও ধারাবাহিক কর্মপ্রবাহ। সমস্যা সমাধানের জন্য মক্কেল বা সাহায্য প্রার্থী যখন ব্যক্তি সমাজকর্মীর নিকট আসে তখন থেকেই ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া শুরু হয় এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। শুরু থেকে শেষ পর্যন্ত এ প্রক্রিয়াকে 5টি স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহ অন্যতম। ব্যক্তি সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বা পদক্ষেপ হচ্ছে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহ। এই স্তরের উপর ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার সার্বিক সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে। সাহায্য প্রার্থীর সমস্যা সমাধানের লক্ষ্যে এ স্তরে সমাজকর্মী সাহায্য প্রার্থীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক পটভূমি সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকেন। এই স্তরেই ব্যক্তি সমাজকর্মী সংগৃহীত তথ্যাদির সাহায্যে সাহায্য প্রার্থীর সমস্যার প্রকৃতি, কারণ ও সমাধানের দিকনির্দেশ লাভ করে থাকেন। সাহায্য প্রার্থীর সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক তথ্য এবং সমস্যা সমাধানে সাহায্য প্রার্থী ও এজেন্সির সম্পদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও স্তরে সম্পন্ন করতে হয়। মনোসামাজিক অনুধ্যানের ক্ষেত্রসমূহ এইচ পারলম্যান তার সোশ্যাল কেজ ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থে মনোসামাজিক অনুধ্যান বা তথ্য সংগ্রহের